আসসালাম। আরিফ ভাই আপনি? আমি শাহজাহান। সব কথা শুনছেন, তারপর আবার বলি, ঠিক আছে? যেহেতু আপনার লোক আপনার পাশে, দুই কথা যদি পরে না হয়, মনে করেন যে আমি চাকরির নিয়ম সব ওনাকে বলছি যে আপনি ঢুকতে পারবেন 20 তারিখ, 15 তারিখ, 25 তারিখ, কোনো সমস্যা নেই, কিন্তু চাকরি ছাড়তে হলে আপনার 1 মাস আগে রিজাইন দিতে হবে, 1 তারিখে রিজাইন দিতে হবে, 1 মাস ডিউটি করে 1 মাসে চলে যেতে হবে। আপনি আসেন বা না আসেন, আপনার টাকা আমি বিকাশে পাঠাবো। কিন্তু আপনি যদি 25 দিন ডিউটি করি কন যে আমি 1 তারিখে চলে যাবো, সেই যদি কোম্পানি বেতন আটকায় দিয়ে আমি কিছু করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, মানে ক্লিয়ার কাট। এখন ঠিক আছে। মানে সুবিধা একটাই, উনি ওই যে পড়ালেখা শেষ করছে তো আপনার ওই দেখা গেছে শুক্রবারে চাকরির জন্য ইন্টারভিউ, সেটা ওনার দিনে ডিউটি না, রাইতে ডিউটি। উনি প্রতি শুক্রবার প্রতিদিন ইন্ডিয়াও দিতে পারবো, কোনো সমস্যা নাই। রাইতে ডিউটি সবসময় এখানে নাইটে ডিউটি মিয়া ভাইয়ের সাথে, ঠিক আছে? আর আপনারা স্যালারি কি 8 তারিখ থেকে 10 তারিখ? আমাদের স্যালারি এখান থেকে আমরা চেক পাইলে, ঠিক আছে, আমরা ক্যাশ করে টাকা দিয়ে দিই। অনেক সময় চেক পাইতে দেরি হলে আমি ক্যাশের থেকে দিয়ে দিই, ঠিক আছে 15 তারিখ, ঠিক আছে? যেটা মিয়া ভাই আছে এখানে, আর দেখা গেছে আপনার মানে বাংতি মাসের 20 দিন 25 দিন যাই করে আপনারা যদি এক মাস সময় না দেয় তাহলে বেতন পাবে না। এটা 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 অফিসের ড্রাইভার, আমি ড্রাইভার না। কিন্তু যদি 1 তারিখে রিজাইন দেয়, আমি রিজাইন পেপার সই করে নিয়ে যাবো, আমি লিখিত দিব যে এটার ড্রাইভার আমি, ঠিক আছে? উনি 1 মাস ডিউটি করে গেলে উনি আসুক বা না আসুক আমি টাকা পাঠাই দেবো, এটা রিক্স আমি। ঠিক আছে, কিন্তু যখন ও বেতন 12 তারিখে পেলেও চলে গেল, বা 25 তারিখে গেলাম চাকরি করবো না, 1 তারিখে চলে গেলাম, ঠিক আছে, এইভাবে আমি দেয়, ঠিক আছে? আমি দেয় না। কিন্তু উনি যদি 1 তারিখে রিজাইন দিয়ে 1 মাস ডিউটি করে চলে যায়, আমি ড্রাইভার, অফিস টাকা দিক না দিক আমি দেবো। মানে আপনারা 1 তারিখে জানাতে হইব। 1 তারিখে রিজাইন দিতে হবে, আচ্ছা ঠিক আছে? 1 মাস আগে রিজাইন দিতে হবে, 1 মাস ডিউটি করে চলে যাবে। ওনার বেতন 5 পয়সাও কাটা হবে না, যেই কদিন ডিউটি করবো ওই কদিনের টাকা হবে, ঠিক আছে, আমি তুমি বুঝছো নি ভালো করে। ঠিক আছে? আর আমাদের আরেকটা বলছি, মানে এখানে আমরা দেবো, ওনার ডিউটি যদি ভালো করে তাহলে তো মালিক পক্ষ রাখবে, যদি না রাখে আমার মনে করেন যে যেখানে যেরকম পোস্টের বেতন পাই ওই রকমই স্যালারি দেওয়া হয়। দেওয়া আসতে এখানে হইলো না, আমি এক জায়গায় দিলাম সেখানে 13,000 টাকা বেতন, 13,000ই পাবি। এক জায়গায় দিলাম ওখানে 10,000 বেতন, 10,000ই পাবি। আমার কিন্তু যে পোস্টে যেরকম বিল পাই সেরকম বিল, আচ্ছা ঠিক আছে? আমার লাভ অংশ রাখি আমি যেরকম, এখানে আমার 3,000 টাকা লাভ থাকে সরাসরি, আই 26 দি 23, ঠিক আছে? 3,000 টাকা লাভ না দিলে তো ব্যবসা করে লাভ নেই, এত বড় রিস্ক নেওয়া, ঠিক আছে? এরকম আমি সব জায়গায় এরকম রাখে বাকিটা দিয়ে দিই, ঠিক আছে? মানে আমাদের যে পোস্টে যেরকম বেতন সেরকম বেতন পাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নাই। হ্যাঁ। আর ভর্তি ফির কথা বলছে 3 মাসে 500 করে কাটবে, বেতন ঠিক আছে? থেকে 500 বেতন থেকে 500 কাটিয়ে নেবে। কথা ক্লিয়ার ভাই? যাতে আপনি এখানে পাশে আসেন, দুই কথা না হয় ভাই, না, না। ঠিক আছে? আমরা কথা ডরাই, যা বলবো আগে শেষ পর্যন্ত তাই, ঠিক আছে? ঠিক আছে আরিফ ভাই, আমরা কষ্ট দিলাম ডেকে। ইয়া পোশাক টোশাক তো হ্যাঁ, আপনারা পোশাক আমি দেবো। ওনার যদি বছরে 10 সেট পোশাক লাগে 10 সেট আমি দেবো। তো কথা বলতেছি, সমস্যা নাকি? না না, সমস্যা না। আপনি তোমার ডিউটির কথা কইছে কয়টা থেকে কয়টা? জিনিস রাত্রে সন্ধ্যা 7টার থেকে সকাল 7টা, রাতে ডিউটি। আপনার রাতে ডিউটি সবসময়, রাতে রিল্যাক্স ডিউটি। আচ্ছা যে জায়গাতে থাকে মানে চাকরি হয় ওই জায়গাতে তো থাকা আপনাদের। আমাদের থাকা, ঠিক আছে, ঠিক আছে? থাকার ব্যবস্থা আমার, খাওয়া খেলেও নিজের থাকার ব্যবস্থা, যেখানে ডিউটি না খেয়ে সেখানে আপনার থাকার ব্যবস্থা আছে। মামা পোস্ট আছে, মামা গেলে পরে 12,500 টাকা বেতন, থাকার জায়গা আমার, গ্যাস আমার সব আমার, ওখান তো গ্যাস লাইন, গ্যাস লাইন, রান্না করে খাইতে হবে। হ্যাঁ রান্না করে খাইতে হবে, ঠিক আছে? যেখানে যাবো আমাদের থাকার ব্যবস্থা। তাহলে কালকে থেকে কি এখানে ডিউটি করব? হ্যাঁ, কালকে থেকে ডিউটি করবে আপনি। কয়টা থেকে আসবেন? ওইটা আছে রাত্রে ওর সাথে 2-3 ঘন্টা থাকেন, একটু দেখেন মতবের সাথে, না কাজ আছে বাসায়? না না কাজ না আর ওই আপনার ভোটার আইডি কার্ডটা একটু দিয়ে দিয়েন। আমার। হ্যাঁ, আচ্ছা আমি মোটামুটি কাছে দিয়ে ঠিক দিই। আছে? হ্যাঁ, আপনার ভোটার আইডি কার্ডটা একটু দিয়ে দিয়েন। আর ওর ভোটার আইডি কার্ড, ছবি, কাগজপত্র যা আছে ও কালকে দিয়ে দেবেন। 27 তারিখ সকালে বকুড়ে হোয়াটসঅ্যাপে দেবেন, দেন। 28 তারিখ কি 28, 29, 30 মিয়া ভাই 3 দিন, 28, 29, 30, 27 তারিখ ডিউটি করে গেছে। 27 তারিখে ডিউটি করি। হ্যাঁ, 27 তারিখ ডিউটি করছেন, আমি লিখছি তো, বগুড়া ডিউটি করছি। লিখছি তো আমি 27 তারিখ। এই যে লেখা আছে, আমরা সব চেঞ্জ করে আছে। এই যে বকুড়ে যে 28 তারিখ থেকে ডিউটি করছে, 27 তারিখ 3 দিন। ডিউটি করে আমরা গেছি। আমি লিখছি তো, সকলে লিখছি। 31 তারিখ নিছেন। হ্যাঁ, 31 তারিখে লিখছি। আমি এসে লিখলাম কেবল, আমি তো জানি আপনি ডিউটি করছেন, এটা আমি লিখলাম। নাম্বারটা বলুন। 01639
0169 7679